আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 শিক্ষার্থীকে পুলিশে দিলেন বারীন্দ্র মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আজকে আমরা ভিডিওটি দেখে নিব কি কারণে তাদেরকে পুলিশে দেওয়া হলো। আর জনগণ বলছে বেস্ট একটা কাজ হয়েছে, কারণ সমন্বয়ক হটাও দেশ বাঁচাও। বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তারা নিজেদেরকে সমন্বয়ক দাবি করছে, সেখানে জোর জুলুম করছে। এতে করে জনগণ কিন্তু অতিষ্ঠ। চলেন আমরা ভিডিওটি দেখে নিই। আজকের ভিডিওর ক্রেডিট চ্যানেল 24। আমি নবদ্বীপ রাজশাহী জেলার এখন যুগ্ম আমি মুখ্য সংগঠক। আপনাদের কে পাঠাচ্ছে? আপনারা আসছে? হ্যাঁ। কেন? আমি সামনে সেটা আমি কবে পুলিশ চালু আছে, কোথায় আছে? আপনারা তো কেউ না আচ্ছা শুনে আপনারা বুঝেন না, আমি বলতে আপনাদের অনেকগুলো মুখ একটা একটা করে আমরা জবাব দিই, তাহলে সুবিধা হবে। আপনাদের টাকা খুঁজতে এখানে যারা আছেন সবাই প্রফেসর, আপনারা যদি ভদ্রতা একটু আমি একটা এখান থেকে এখন আমি অফিসারের পিছিয়ে হবে ওরা আসবে ওরা কথা বলবে এই প্রতিষ্ঠানের যে মালিক আমরা শুনেছিলাম তিনি একজন বলছে, তো সে বিষয়ে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম। তো সেখানে কিছু জায়গায় শিক্ষকদের সাথে আমাদের একটু কথাবার্তা হয়েছে। এবং ভুলের কারণে আমরা আপনাদের প্রতিষ্ঠানে আপনাদের যারা সমন্বয় আছেন এবং এখানকার তাদের সাথে সমন্বয় না করে এটা একটি পর্যায়ে আসতে হয়ে গেছে। তো আমাদের এই ভুলের কারণে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদেরকে ক্ষমা চাই তো লজ্জা লাগছে। হ্যাঁ, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং শান্তিপূর্ণভাবে ওনারা এই অঘটনাটাকে সমাধান করতে পেরেছেন এবং তাদের কাছে আমাদের প্রতিষ্ঠান থেকে রাজশাহী জেলা কমিটির আমি মুখ্য সংগঠক।
পুলিশে দেওয়া হলো, ওদেরকে নিয়ে যাচ্ছে পুলিশ। তাড়াতাড়ি নিয়ে যান, নাহলে জনগণ কিন্তু তুলোধনা করে ফেলবে একবারে। আচ্ছা, এখানে সাধারণ জনগণ কি লিখেছে আমরা যদি একটু কমেন্টগুলো দেখি। হ্যাঁ, ভালো করছে। এগুলি দলে থাকলে বদনাম হবে, আরো যাচাই করে পদ দেওয়া দরকার। এগুলো সুবিধাবাদী, বৈষম্য বিরোধী। আরেকজন লিখেছেন চোরকে চোর বলতেই হবে, সে যেই দলেরই হোক। আরেকজন লিখেছেন সি সি সি, নতুন দেশ নতুন দল। আরেকজন লিখেছেন ঈদের আনন্দ। আরেকজন লিখেছেন যারা সমন্বয়ক তারাই শিবির। আরেকজন লিখেছেন সত্যিকারের যদি এরা চাঁদাবাজি করে থাকে তাহলে যাহারাই হোক আইনের আওতায় আনা হোক। ধন্যবাদ। এদেরকে ধরে প্রশাসনের অফিসাররা অপমানিত বা হয়রানি হয়ে চাকরি হারাতে পারে, তাই জনগণের হাতে কিছু সময় ছেড়ে দেওয়াটাই উচিত। এরা শিক্ষার্থীদের বিতর্কিত করার মিশনে নেমেছিল, এদের কঠিন শাস্তি নিশ্চিত করা উচিত। খুবই ভালো খবর, কেউই নিজের লিমিট বুঝতে পারে না। মানে অসংখ্য কমেন্ট কিন্তু এখানে করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে মানুষ বলতে চাচ্ছে সমন্বয়ক হটাও, দেশ বাঁচাও। এই সমন্বয়করা ভুল ইনফরমেশনের কারণেই ওই মেডিকেল কলেজে যায় এবং কর্তৃপক্ষের সঙ্গে তারা মিসবিহেভ করেন, যারই পরিপ্রেক্ষিতে আজকে তাদের 4 জনকে পুলিশের হাতে সোপর্দ করা হলো। আপনি আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।